আপনি কি কখনো এমন করেছেন একটা ট্রেডে লস করার পরেও আপনি জানেন এটা ভুল, তবুও আপনি আবার ট্রেড নিয়েছেন? আপনি কি কখনো এমন করেছেন আপনার প্ল্যান বলছে আজ আর ট্রেড না, কিন্তু আপনার হাত অটোমেটিক গিয়ে আবার বাই সেল বটনে ক্লিক করে দিয়েছে? আপনি কি কখনো এমন করেছেন লস হওয়ার পরে মনে হয়েছে একটা ট্রেডেই সব রিকভার করব? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটা আপনাকে এডুকেট করার জন্য না, আজকের ভিডিওটা আপনাকে বাঁচানোর জন্য। কারণ আজ আপনাকে এমন একটি সত্য বলবো যেটা শুনলে আপনি হয়তো প্রথমে বিশ্বাস করবেন না। ট্রেডিং আপনাকে লস করায় না, আপনার ব্রেনের ভিতরে কিছু সিস্টেম আপনাকে লস করায়। আজ আমরা ট্রেডিংকে চার্ট দিয়ে না, আজ আমরা ট্রেডিংকে দেখব ব্রেন সায়েন্স দিয়ে। ট্রেডিং আসলে শুধু স্কিল না, এটা ব্রেন গেম। বেশিরভাগ মানুষ ভাবে ট্রেডিং হলো স্ট্র্যাটেজি, ইন্ডিকেটর, সাপোর্ট রেজিস্ট্যান্স, এসএমসি, প্রাইস অ্যাকশন। হ্যাঁ, এগুলো দরকার, কিন্তু এগুলো হলো শুধু গাড়ির ইঞ্জিন। গাড়ি চালায় কে? ড্রাইভার। আর ট্রেডিংয়ের ড্রাইভার কে? ট্রেডিংয়ের ড্রাইভার হলো আপনার ব্রেন। আপনি যদি পৃথিবীর সেরা স্ট্র্যাটেজি জানেন, কিন্তু আপনার ব্রেন যদি ইমোশনাল হয়ে যায়, তাহলে আপনি সেই স্ট্র্যাটেজিকে নিজের হাতেই নষ্ট করে ফেলবেন। এবং এখানে একটা ভয়ঙ্কর সত্য আছে, 90% মানুষ স্ট্র্যাটেজি না জানার কারণে লস করে না। 90% মানুষ লস করে কারণ তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না। এখন আসা যাক মূল জায়গায়। আপনি জানেন ডোপামিন কি? ডোপামিন হলো আপনার ব্রেনের রেওয়ার্ড কেমিক্যাল। আপনি যখন কোনো কিছু করে আনন্দ পান, আপনার ব্রেন ডোপামিন ছাড়ে। যেমন যখন রিল স্ক্রল করেন, যখন পাবজি বা ফ্রি ফায়ার খেলেন, যখন কোনো কিছুতে আপনি জিতে যান, যখন কেউ আপনার ভিডিওতে লাইক দেয়, যখন নতুন কিছু কেনেন, সব জায়গায় ডোপামিন কাজ করে। এখন প্রশ্ন হলো, ট্রেডিংয়ে ডোপামিন কেন আসবে? কারণ ট্রেডিংয়ে আছে এক্সাইটমেন্ট, রিস্ক, রেওয়ার্ড, আনসার্টেনিটি। এগুলো আপনার ব্রেনের কাছে একদম ক্যাসিনোর মতো। আপনি যখন কোনো ট্রেডে এন্ট্রি নেন, আপনার ব্রেন তখন ভাবতে শুরু করে হয়তো বড় একটা প্রফিট হবে, হয়তো আজকের দিনটা আমার। আর এই হয়তো শব্দটাই আপনার ব্রেনকে ডোপামিন দেয়। শুনতে অবাক লাগবে, ট্রেডে লাভ হওয়ার পরে ডোপামিন আসে না, ট্রেডে এন্ট্রি নেওয়ার সময় ডোপামিন আসে। এজন্যই আপনি অনেক সময় লাভ করার থেকেও এন্ট্রি নেওয়াকে বেশি পছন্দ করেন। আর এটাই ওভার ট্রেডিংয়ের জন্য দায়ী। ওভার ট্রেডিং কেন হয়? আপনি আসলে অ্যাডিক্টেড। বেশিরভাগ মানুষ ভাবে আমি ডিসিপ্লিন না, কিন্তু আসল সত্য হলো আপনি ডিসিপ্লিনলেস না, আপনি অ্যাডিক্টেড। আপনি যখন বারবার ট্রেড নেন, আপনি আসলে বারবার ডোপামিন খুঁজছেন। এবং ব্রেন একবার এই রেওয়ার্ড সিস্টেম ধরতে পারলে আপনি তখন চার্টকে চার্ট হিসাবে দেখেন না, এটা স্লট মেশিন হিসাবে দেখতে শুরু করেন। আপনি জানেন স্লট মেশিন কি? ক্যাসিনোতে একটা মেশিন থাকে, কখনো জিতবেন, কখনো হারবেন, কিন্তু আপনি জানেন না কখন কি হবে। এটা হলো ভেরিয়েবল রেওয়ার্ড সিস্টেম। আর ব্রেনের কাছে ভেরিয়েবল রেওয়ার্ড হলো সবচেয়ে ডেঞ্জারাস অ্যাডিকশন। যেমন ফেসবুক রিলস, গ্যাম্বলিং, পর্ন আর ট্রেডিংও, যদি এটাকে ভুলভাবে করেন। এজন্যই অনেক ট্রেডার দিনের পর দিন লস করে, তবুও তারা ট্রেডিং ছাড়তে পারে না। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর জিনিসে, রিভেঞ্জ ট্রেডিং। আপনি একটা ট্রেডে লস করলেন, তারপর আপনার মাথায় কি আসে? এই মার্কেট আমাকে অপমান করেছে, এটা আমার বিরুদ্ধে গেছে, আমি ছাড়বো না, আমি এখনই রিকভার করব। এই কথাগুলো কেমন শোনায়? একদম মানুষের ইগোর মতো না? কারণ এটা ইগোই। ব্রেনের ভিতরে তখন কি হয়? আপনার ব্রেনের একটা অংশ আছে অ্যামিগডালা। অ্যামিগডালা হলো ফেয়ার প্লাস অ্যাঙ্গার কন্ট্রোল সেন্টার। যখন আপনি লস করেন, অ্যামিগডালা ভাবে ডেঞ্জার, থ্রেট। আপনার ব্রেন তখন সার্ভাইভাল মোডে চলে যায়। সার্ভাইভাল মোডে আপনার ব্রেন লজিক কম ব্যবহার করে, ইমোশন বেশি ব্যবহার করে, রিস্ক বেশি নেয়, কুইক ডিসিশন নেয়। এজন্যই আপনি লস করার পর সবচেয়ে বাজে ট্রেডটা নেন। এবং মজার বিষয় হলো, আপনি সেই ট্রেড নেওয়ার সময় ভাবেন আপনি স্ট্রং হচ্ছেন, কিন্তু আসলে আপনি তখন ব্রেনের সবচেয়ে প্রিমিটিভ অংশ দিয়ে কাজ করছেন। এখন আমরা আসি সেই ফেমাস চিন্তায়, একটা ট্রেডেই সব রিকভার করব। এই চিন্তা আসে কেন? কারণ ব্রেন লসকে সহ্য করতে পারে না। ব্রেনের কাছে লস হলো পেইন, আর ব্রেন সবসময় পেন এড়াতে চায়। আপনি যখন লস করেন, আপনার ব্রেন তখন ভাবে এই পেন এখনই শেষ করতে হবে। আর পেন শেষ করার সবচেয়ে সহজ রাস্তা কি? একটা ট্রেডে বড় লাভ। আর এই জন্যই মানুষ লস করার পরে লট সাইজ বাড়িয়ে দেয়।
স্টপ লস সরিয়ে দেয়, হাই লিভারেজ নেয়, স্ট্র্যাটেজি ভেঙে ফেলে এবং এখানেই ট্রেডার শেষ হয়ে যায়। কেন আপনি প্ল্যান করেও প্ল্যান মানতে পারেন না? আপনি রাতে বসে প্ল্যান করেন, এন্ট্রি, স্টপ লস, টার্গেট, রিস্ক ম্যানেজমেন্ট, পরদিন মার্কেট খুলে গেলে সব ভুলে যান। এটা কেন? কারণ আপনি প্ল্যান করেন প্রফেশনাল কর্টেক্স দিয়ে, প্ল্যানিং, লজিক, ডিসিপ্লিন, লং টার্ম থিঙ্কিং। কিন্তু মার্কেট যখন ভোলাটাইল হয়, আপনি ট্রেডে লস করেন, তখন ব্রেন সুইচ করে দেয় অ্যামিগডালা অন, তখন আপনি প্ল্যান ভুলে যান। এজন্যই আপনার প্ল্যান ইমোশনের থেকেও শক্তিশালী হতে হবে। এখন আসুন একটা ব্রুটাল চেকলিস্ট করি। আপনি যদি এই 7টা লক্ষণ দেখেন, তাহলে আপনি ট্রেডিং করছেন না, আপনি অ্যাডিক্টেড হয়ে গেছেন। 1, আপনি ট্রেড না করলে অস্থির হন। 2, আপনি ঘুমানোর আগে চার্ট দেখেন। 3, আপনি খাবার খেতে খেতেই চার্ট দেখছেন। 4, আপনি লসের পর লট সাইজ বাড়ান। 5, আপনি শুধু সিগন্যাল খোঁজেন। 6, আপনি প্রতিদিন ট্রেড না করলে মনে হয় দিনটা নষ্ট হয়ে যাচ্ছে। 7, আপনি পরিবারের কাজ বাদ দিয়ে চার্ট দেখেন। যদি এর মধ্যে 3টে আপনার মধ্যে থাকে, তাহলে আপনার সমস্যা স্ট্র্যাটেজি না, আপনার সমস্যা ব্রেইন। এখন আপনি ভাবছেন, ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু আমি কি করব? চলুন বাস্তব সমাধানে আসি। সলিউশন নাম্বার 1, ডেইলি ট্রেড লিমিট। আপনি প্রতিদিন ম্যাক্স 2টো বা 3টে ট্রেড নেবেন, এর বেশি না। আপনি যদি 4টে ট্রেড নেন, আপনি তখন স্কিল দিয়ে না, ইমোশন দিয়ে ট্রেড করছেন। সলিউশন নাম্বার 2, আপনার দৈনিক একটা লস লিমিট থাকতে হবে। যেমন 2টো এসএল হলে সেদিনের জন্য ট্রেডিং বন্ধ, বা 2% লস হলে সেদিনের জন্য ট্রেডিং বন্ধ। এই রুল আপনি ভাঙবেন না, কারণ এই রুল না থাকলে আপনি একদিনে অ্যাকাউন্ট উড়িয়ে দেবেন। সলিউশন নাম্বার 3, ট্রেডিং জার্নাল। অনেকে জার্নাল রাখে শুধু এন্ট্রি এক্সিট লিখে রাখতে, কিন্তু আসল জার্নাল হলো আমি ট্রেড নেওয়ার আগে কি অনুভব করেছিলাম, আমি কেন এই ট্রেড নিলাম, আমি কি রিভেন্স মোডে ছিলাম, আমি কি বোর্ড ছিলাম। ইমোশন টেকিং না করলে আপনি নিজেকে বুঝতে পারবেন না। সলিউশন নাম্বার 4, নো চার্ট টাইম। দিনে একটা নির্দিষ্ট সময়ই চার্ট দেখবেন, অন্য সময় আপনি চার্ট দেখবেনই না। ব্রেনের অ্যাডিকশন ব্রেক করতে হবে। সলিউশন নাম্বার 5, উইনিং ইজ নট দ্য গোল। ট্রেডিংয়ের লক্ষ্য টাকা বানানো না, লক্ষ্য হলো নিয়ম মেনে থাকা। যেদিন আপনি নিয়ম মেনে থাকবেন, সেদিন আপনি ট্রেডিংয়ে বিজয়ী হবেন। আপনি জানেন সবচেয়ে সফল ট্রেডাররা কি করে? তারা কম ট্রেড নেয়, কম কথা বলে, কম এক্সাইটেড হয়, কম রাগ করে, কম আশা করে। তারা মার্কেটকে শত্রু ভাবে না, তারা মার্কেটকে একটা বিজনেস ভাবে। আপনি যদি আজকের ভিডিও থেকে একটা জিনিস মনে রাখেন, তাহলে এটা মনে রাখবেন, মার্কেট আপনার বিরুদ্ধে না, আপনার ব্রেন আপনার বিরুদ্ধে। আপনি যখন চার্টের সামনে বসেন, আপনি শুধু ক্যান্ডেল দেখছেন না, আপনি আপনার ভেতরের লোভ, ভয়, ইগো, রাগ, আশাকে প্রতিদিন ফেস করছেন। ট্রেডিং হলো নিজের সাথে যুদ্ধ। যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে মার্কেটে বিজয়ী হতে পারবে না। আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে, তার জন্য মার্কেট একটা টাকা বানানোর জায়গাই না, তার জন্য মার্কেট একটা ফ্রিডম বানানোর জায়গা। যদি আপনার মনে হয় এই ভিডিওটা আপনার নিজের গল্প, তাহলে কমেন্টে লিখুন, আমি এখন থেকে ব্রেন কন্ট্রোল করব। আর যদি আপনি চান আমি পরের ভিডিওতে দেখাই কিভাবে 21 দিনে ওভার ট্রেডিং বন্ধ করা যায়, তাহলে এই ভিডিওটা লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন। কারণ ট্রেডিং শিখতে সময় লাগে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে আরও বেশি সময় লাগে। নমস্কার।